বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে একেবারে নতুন আঙ্গিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে লাল বাবা রাইস। লন্ডনে অনুষ্ঠিত লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেডে পুজোর পরেও পুজোর আমেজ। দ্য হেরিটেজ বেঙ্গল গ্লোবালের সহায়তায় 2022 সাল থেকে এই অভিনব উদ্যোগের নেপথ্যে লাল বাবা রাইসের কর্ণধার সনৎ কুমার নন্দী জানালেন, বাঙালি তথা ভারতীয় হিসেবে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পেরে তিনি গর্বিত। এই বাংলার বর্ধমান থেকে হাজার হাজার মাইল দূরে লন্ডনে মা দুর্গার আরাধনা, আর তারপর প্রতিমা নিয়ে টেমস নদীতে বিসর্জনের প্যারেড। লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেডের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান সনৎ কুমার নন্দী। এটা খুব আনন্দের বিষয়, কারণ আমি ভারতবর্ষের সংস্কৃতি গোটা বিশ্বের দরবারে যারা পৌঁছাতে পারি তার চিন্তাভাবনা, যে আমাদের বাঙালির যে উৎসব, সবথেকে বড় উৎসব, সেটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একান্ত কাম্য, এবং আজকে দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছি। লাল বাবা রাইস আগের বছরগুলোর মতন এবারেও এগিয়ে এসেছেন। ওনার জন্য আমরা অনেক গ্র্যান্ড ওয়েতে টেমস দুর্গা প্যারেড করতে পারি, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি 4 ঘন্টার একটা সুন্দর বাঙালিয়ানা দেয়। বাঙালি হিসেবে গর্ববোধ করেন, তাই সই করলে তা বাংলাতেই করেন। বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি। আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট, এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থার শৈশবটা আমার বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় করি না, এবং ছেলেদুকো করতে দিই না। অন্য বছর ঠাকুর যায় কলকাতা থেকে, কিন্তু এবার ওখানকার মানুষজনের অভিজ্ঞতা হয়েছে কিভাবে কাঠামো থেকে ধীরে ধীরে সম্পূর্ণ মাতৃমূর্তি তৈরি করা হয়। লন্ডনের কাছেই ওয়ারউইকে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা। দেখুন, অন্য বছর আমরা এখান থেকে ঠাকুর পাঠাতাম, কিন্তু এবছর ঠাকুর ওইখানেই তৈরি হয়েছে। তার কারণ, যদি শিল্পী ওখানে তৈরি হয়, এবার ধরুন মাসাবধিকাল ধরে সেখানে ঠাকুর তৈরি হচ্ছে, পার্শ্ববর্তী যারা এই সংস্কৃতিটাকে ভালোবাসে বা বাঙালি ওখানে যারা আছে বা ওখানকার যেসব মানুষজন আছে, কীভাবে ঠাকুর তৈরি হয় তাদের মাসাবধিকাল অন্তরে গাঁথছে কীভাবে ঠাকুর তৈরি হয়। এর পরের থেকে আর আমরা ইন্ডিয়াতে কোনো দেবদেবী পাঠাবো না, ওইখানেই তৈরি হবে। তাহলে আশা করি মানুষের মনের মধ্যে আরও গাঁথবে, জিনিসটা আরও বড় আকার ধারণ করবে। লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেডে লন্ডনের প্রশাসনিক কর্তারাও যথেষ্ট সাহায্য করেন। খুলে দেওয়া হয় টেমস নদীর উপর টাওয়ার ব্রিজ। টেমস নদীর উপরেই নাচ গান আনন্দের সঙ্গে চলে প্রতিমা বিসর্জন বিহার। টেমস নদীর উপরে একটা অনুষ্ঠান হয়, যেটা ধরুন ওখানকার প্রশাসন দুপাশে আপনার নৌকা নিয়েই থাকে, এবং আমাদের একটা নৌকা থাকে, ওরা পুরো গার্ড দিয়ে এই টেমস নদীর, এবং শুধু তাই নয়, ওই টাইমে টেমস নদীর উপরে যে ব্রিজ সেটা খুলে দেওয়া হয় প্রসেসনটা করার জন্য। ভবিষ্যতে আরও বড় করে লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেড করার ইচ্ছে আছে জানালেন সনৎ কুমার নন্দী। আমি আশা করব যে অদূর ভবিষ্যৎ আমার মাধ্যমে আরও আপনারা আছেন, এবং আমি বলবো ভারতবাসী এবং বাংলার মানুষ আছে, যাতে করে আমরা বিশ্বের দরবারে এটাকে আরও সুন্দর করে করতে পারি। তার জন্যে আমি একবার না 100 বার শ্রীবৃদ্ধি কামনা করব। সেকেন্ড ইয়ারে ওরা এসছে, আসার পর থেকে জিনিসটা একটা অন্য মাত্রা পেয়েছে। এর পেছনে লাল বাবা রাইসের বোধহয় অন্য সব থেকে বড় অবদান রয়েছে, নইলে এই জিনিসটা এই লেভেলে পৌঁছতে পারতো না। এখানে লন্ডনে আমি অ্যাকচুয়ালি ওই মজাটা পাই, ঢাক বাজাই, ওই বিরিয়ানি আর ইন্ডিয়ার খাবারগুলো খাই, এগুলো কলকাতার জিনিসই, কিন্তু আমি একটুও মিস করি না। প্রাণের উৎসবে মেতে ওঠার আনন্দের শরিক লাল বাবা রাইস। বাঙালি আর ভারতীয় সংস্কৃতির ধারা দেশের বাইরেও বয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ সনৎ কুমার নন্দী। দ্য হেরিটেজ বেঙ্গল গ্লোবালের ব্যবস্থাপনায় লাল বাবা রাইস টেমস দুর্গা প্যারেডের সঙ্গী হতে নজর রাখুন নিউজ 18 বাংলায় 11ই অক্টোবর শনিবার দিনভর।